আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ও সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। 4,38,000 এবং তারও কিছুটা বেশি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। 4,38,000 এবং তারও কিছুটা বেশি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যে বাজেট কার্যত আমাদের আয় ব্যয়ের মধ্যে এবং প্রয়োজনীয় সোর্স, ফান্ড সোর্স এবং কোথায় থেকে আমরা পেতে পারি এবং বিগত কয়েকটি বছরের জমা খরচের হিসাবকে সামনে রেখেই পেশ করা হয়েছে। এবারের বাজেটে যে 5টি শক্তির কথা বলা হয়েছে, সেবা শক্তি, শিল্প শক্তি, জ্ঞান শক্তি সহ, এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের গরিমা এবং সময়ের